হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো যেরকমটা তোমাদের লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা শিলিগুড়িতে পৌঁছে সেদিনকে রাত্রিটা সেখানেই ছিলাম হোটেল বালাজি ইনে। তো তারপর আমরা সকালবেলা 11টা নাগাদ রওনা দিই আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটা কিনা লাভা। তো প্রথমেই আমরা লাভাতে যাব। তো দেখো পাহাড়ি রাস্তা অলরেডি শুরু হয়েই গেছে, চারিদিকে চা বাগান, ছোট ছোট পাহাড়, অলরেডি পাহাড়ের গায়ে উঠেই পড়েছি। আর পাহাড় মানেই তো প্রাকৃতিক সৌন্দর্য একদম পরিপূর্ণ। তো আমরা জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এত নভেম্বর মাসে এত পরিষ্কার ঝলমলে ওয়েদার, কেউ বলবেই না যে কিছুদিন আগে অবধিও পাহাড়ে এত বড় একটা দুর্যোগ বয়ে গেছে। তো যাই হোক, যেসব রাস্তা খুব খারাপ ছিল আমরা সেগুলো একটু অ্যাভয়েডই করেছি। আর কিছু কমন রাস্তা আছে যেগুলো দিয়ে তো না গেলেই নয়, যেরকম শিলিগুড়ির ওই সেবক রোডের ওখান দিয়ে ওই রাস্তাটা একদমই খুব খারাপ অবস্থা ছিল। তো যাই হোক, আমরা ভালো মতোই অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি, প্রায় লাভার কাছাকাছি চলেই এসেছি। আর এখানে আমরা একটা জায়গায় একটু দাঁড়াবো। আর কারণ রাস্তাটা এতটাই চড়াই উতরাই না, বাচ্চাগুলোর একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু ওয়েদার দুর্দান্ত ওয়েদার। আমরা আস্তে আস্তে যত ওপরে উঠছি তত মনে হচ্ছে মেঘের ভেতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। লাভাতে আমরা একটা হোমস্টেতে থাকবো, মিষ্টি মনস বলে হোমস্টেটার নাম। তো ওটা রান্না, আমাদের রান্নার তো ওরা রেডি করেই রেখেছে, শুধুমাত্র বললো যে বাচ্চাদের রান্নাটা এসেই করতে। তো আমরা লাভায় যেতে যেতে মাঝপথে ড্রাইভারকে বললাম যে এক জায়গায় একটু দাঁড় করাতে, ওখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করে নেব। আর একভাবে পাহাড়ে উঠেই চলেছি, তো গা হাত পা একটু ঝিনঝিন ধরে গেছে, তো একটুখানি দাঁড়িয়ে রিল্যাক্স হওয়াটাও দরকার। আর তার মধ্যে সাইডে দেখো এখানে পুরো আমরা মেঘের ভেতর দিয়ে যাচ্ছি এখন। আর যে ড্রাইভার দাদা ছিলেন উনিও খুব সাবধানতা অবলম্বন করেই গাড়িটা চালিয়েছে, কারণ রাস্তাঘাটে গাড়ি অপোজিট সাইড থেকে একদমই দেখা যাচ্ছিল না। আর এখানে দেখো আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আর অপূর্ব সৌন্দর্য, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর জায়গাটা, যেরকম নিরিবিলি সেরকম সবুজে ঘেরা পাহাড় পুরো। তো আমরা এই যে দেখো এখন চলে এসেছি হোমস্টেটায়। তো এখানে বাচ্চা দুটোর রান্না আমি করে নিচ্ছি। আমি দুটো অমলেট করব, আর ডাল চাল বসিয়ে দিয়েছি আলু দিয়ে, আমি খিচুড়ি মতো করে দেবো। তো এইটা হচ্ছে হোমস্টেটার রান্নাঘরটা দেখো, আর বাসনপত্রগুলো দেখো, আমাকে তো পুরো মনে হচ্ছে আমি একদম মাস্টার শেফ হয়ে গেছি, এত বড় বড় বাসনপত্র দিয়ে মাত্র দুটো ডিম ভাজবো এখন। তো যাই হোক, বাচ্চাদের খাইয়ে আমরা, সামনেই একটা খাবার হোটেল ছিল, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এই যে দেখো আজকে নর্মাল খাবার দাবারই নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউটা বাইরে থেকে। এই যে এখান থেকে এন্ট্রেন্স, সামনে রিসেপশন, ওখানেই রান্নাঘরটা ছিল রিসেপশনের ভেতরটায়। তো আমরা এখন খেয়ে দিয়ে হোটেলে ঢুকছি। তো লাভা চলে এসেছি, আর খুব ঠান্ডা। আর এই বেডটা এই রুমটা নেওয়া হয়েছে ডাবল বেডের রুম। আরেকটা আরেকটা ওখানে ডাবল বেডের রুম আছে, এখানে চারটে চারজন শুতে পারবে আর কি। এই রুমটা নেওয়ার কারণ হচ্ছে ওর বাবা তো অফিসের কাজ করবে, এবার এই রুমে ওয়াইফাই আছে, এই রুমে একটু নেটটাও ভালো পাওয়া যাচ্ছে। এবার দেখা যাক ওরা এই হোমস্টেটা চেঞ্জ করবে না এখানে থাকবে কিনা জানি না। উফ, অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজে। এই ফ্রেশ হলাম, আপনাকে এসেই ফ্রেশ করে দিয়েছি। আস্তে আস্তে যে পাবলো একটুখানি ভমিট করেছে, আর ওখানে টুটুসও ভমিট করেছে একটুখানি। তো যেটা হয় আর কি, হাই অ্যাটিটিউডের জন্য বাচ্চাদের একটু প্রবলেম হয়। আর ওষুধটা খাইয়ে নিলে হয়তো ভালোই হতো, বা যাই হোক, খুব একটা বেশি ওদের প্রবলেম হয়নি গাড়ির জার্নিতে যতটুকু। তারপর এসে খাওয়া দাওয়া তো করেই নিল, ঠান্ডাটা ভালোই। তো তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। এটা আমাদের হোটেল থেকে ভিউটা ব্যালকনি থেকে। তো আমরা ফার্স্ট ফ্লোরে আছি, আর এখান দিয়ে ঢুকে 3টে রুম আছে, একটা রুম বন্ধ আছে। আর এই ডান দিকের রুমটায় আমরা, আর বাঁদিকের রুমটায় আমাদের ওই বন্ধুর ফ্যামিলি ওরা আছে।
এটা পাহাড়ি একটা লোকাল ডিশ পর্কের, আমি এটা খাইনি একদমই। আর এইটা আমি খেয়েছি চিকেন সসে, যেটা দুর্দান্ত ছিল। কপিরাইটের জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, আশা করি গানটা তোমরা বুঝতে পারছো। হ্যালো এভরিওয়ান, এটা পরের দিন সকালবেলার ভিডিও। আমরা এখন বেরিয়েছি একটু ঘুরতে। বাচ্চাদেরকে তো সকালে বাড়িতেই এমনি ছোটোখাটো মানে যা যা এনেছিলাম আর কি, তো সেগুলো হালকা হালকা ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর দেখো আমাদের হোটেলের পাশেই কি সুন্দর একটা বাড়িতে কত ফুল গাছ দিয়ে সাজানো। আমরা এখন লোকাল রাস্তাঘাটগুলো একটু ঘুরে ঘুরে দেখব। আসলে লাভাতে লাভা মনেস্ট্রি ছাড়া আছে অনেক, তো আমরা এখন ভাবছি ওই যে ওই ভিউ পয়েন্টে যাবো, লাভা ভিউ পয়েন্ট ওই ওপরে। তো এখন আমরা হোটেল মহাকালায় এসছি। হোটেল মহাকালার ওপরে একটা ক্যাফে আছে, আড়াই ক্যাফে। তো সেই আড়াই ক্যাফেতে আমরা এখন যাচ্ছি, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে ব্রাঞ্চ করার জন্য। আমরা তো কিছু খাইনি, সেই রাত্রিবেলা খেয়েছি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম সবাই। আর এটা ডেকোরেশনটা খুব সুন্দর, তোমরা দেখো একটু। এখান থেকে পুরো লাভার ভিউটা দেখা যাচ্ছে, দেখো জাস্ট অপূর্ব। মানে একটু আগেই না রোদ ঝলমলে জায়গা ছিল, আবার মেঘে ঢেকে গেল, তো জাস্ট অপূর্ব লাগছে। অনেকটাই উঁচুতে এই ক্যাফেটা, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি সারাদিন, এত সুন্দর লাগছিল। মানে দার্জিলিং তো আমার ফেভারিট জায়গা। আর দার্জিলিংয়ের পর যদি পাহাড়ের কোনো ফেভারিট জায়গা থাকে, তো সেটা হচ্ছে আমার জন্য, আমার ব্যক্তিগতভাবে আমার লাভাটা খুব ভালো লেগেছে। এত শান্ত পরিবেশ, জাস্ট দারুণ লাগছিল। তো যেহেতু আমরা টিকিটটা তো হুট করেই কেটে ফেলেছিলাম, আর প্রথম ডেস্টিনেশনটাই খালি ঠিক করেছিলাম। তো লাভাতে আমরা 2 দিন থাকবো, তার পরের ডেস্টিনেশন কি আমরা এখন অবধি ঠিক করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকের মধ্যেই ঠিক করে নেব। আর বলতে বলতে আমাদের খাবার চলে এসছে। দেখো আমরা ক্যাপুচিনো অর্ডার করেছিলাম, ব্ল্যাক কফি আর লিকার টি। আর তার সাথে সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ, কিছু ফ্রেঞ্চ ফ্রাইস, আর এখানে চিকেন সসেজটা এখানে খুবই সুন্দর খেতে। নাহলে আমার সসেজ খুব একটা ভাল লাগে না, বাট এখানে পাহাড়ে এসে পাহাড়ি খাবার দাবার বেশ ভালোই লাগছে খেতে। আর এখানে পাবলো আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও পাবলোকে খাইয়ে দিচ্ছিলাম। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা একটা জায়গায় যাব, মানে লাভার ভিউ পয়েন্টে। তো লাভার ভিউ পয়েন্টটা ভাবছি আমরা হেঁটে হেঁটেই যাব। আর এখানে দেখো পাহাড়ি এলাকা, বৃষ্টির জলটা এইভাবে রিজার্ভ করে রাখা হয়। যেহেতু পাহাড়ের জায়গা, তাই জন্য জলের একটু অভাব তো আছেই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা নিচে নামবো। এরপর আমরা যাব লাভা ভিউ পয়েন্টে। তো আমরা হেঁটে হেঁটেই যাব, আর প্রাকৃতিক সৌন্দর্যটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা পরের ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।